আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি চলে এলাম আমার বাবার পছন্দের একটি রেসিপি নিয়ে। এই সময় আমার মাকে দেখতাম বাবার পছন্দের এই সেদ্ধপুলি পিঠা তৈরি করছেন। যদিও আমার মা বাবা দুজনেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, বহুদিন হলো। আজ আমি বাবার পছন্দের সেদ্ধপুলি পিঠা তৈরি করব। আমার মা এই পিঠা যেভাবে তৈরি করতেন আমি ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করছি। তো আসুন আমরা শুরু করি। পাত্রে দিলাম 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি, কোরানো নারকেল দিলাম 1 কাপ, আর দিলাম খেজুরের গুড় আধা কাপ। চুলার আঁচ অনেকটা কমিয়ে রান্না করতে হবে, তা না হলে নারকেল পুড়ে যাবে। বন্ধুরা, নারকেল রান্নাতে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। গুড় নারকেলের সাথে মিশে গিয়েছে। ঘি দিলাম 1 চা চামচ, তাতে ঘ্রাণ হবে ভালো। এর মধ্যে আরও যোগ করছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দেওয়াতে টেস্ট ভালো আসবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলা বন্ধ করে দিলাম। গুড় দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, পুড়ে যেতে পারে। পিঠার জন্য নারকেল রেডি। এবার চালের গুঁড়া সেদ্ধ করব। পাত্রে দিলাম পানি। বন্ধুরা, চালের গুঁড়া সেদ্ধ করাটি একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। তবে পাত্রে পানি দিলাম আমি 2 কাপ। পানির মাপ ঠিক থাকবে। আর লবণ দিলাম আধা চা চামচের কম। ঢেকে দিলাম। পানি ফুটে গিয়েছে। বেশিক্ষণ পানি ফুটিয়ে শুকিয়ে ফেলবো না। পানি দিয়েছি 2 কাপ, চালের গুঁড়োও দিচ্ছি সেই 2 কাপ। পানি আর চালের গুঁড়া সমান সমান হয়েছে। বন্ধুরা, আমি নেড়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা পাতলা হয়েছে। সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি হবে। নেড়ে মিশিয়েও দিলাম ভালোভাবে। চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম, ঢেকেও দিলাম। 4-5 মিনিট হলো দেখি। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। প্রথমে দেখা গিয়েছিল অনেকটা পাতলা, এখন দেখতে পেয়েছেন সেদ্ধ হওয়ার পর একদম ঠিক আছে। এই রকমভাবে চালের গুঁড়া সেদ্ধ করে নিলে কি হবে, যে কোনো পিঠা খুব সহজেই তৈরি করা যাবে। খুব বেশি ঠান্ডা করিনি, এই পাত্রে ঢেলে দিলাম। এবার হাতের ব্যায়াম করা লাগবে। দেখুন কিভাবে করি। চালের আটা সেদ্ধ খুব নরম হয়েছে। মথে নিতে পারছি খুব ভালোভাবে। তাড়াতাড়ি হয়ে গেল মথা। এবার একটি বল তৈরি করে নিচ্ছি। একটি সুতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তা দিয়ে ঢেকে দিচ্ছি বলটাকে। নরম থাকবে, উপরেরটা শুকিয়ে যাবে না। পুলি পিঠা সেদ্ধ করব সেই পাত্রটি রেডি করে রাখছি। আগে থেকেই পানি দিয়ে রেখেছি। এখানে 1.5 লিটারের মতো পানি দিয়েছি। এর মধ্যে ছিদ্রযুক্ত একটি পাত্র দিলাম, আবার ঢেকে দিলাম। এখনও চুলা ধরানো হয়নি, পিঠা বানাতে চলে যাই। আগে বল তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরিতে লেগে যাই। পুরোপুরি ঠান্ডা হয়েছে। এবার পিঠা আপনারা কতটুকু বড় করবেন তার উপর নির্ভর করবে। আমি আমার পরিমাণ মতো বল তৈরি করে নিলাম। আমি পিঠা খুব বেশি বড়ও করব না, আবার ছোটও করব না। আমি সেভাবেই তৈরি করেছি বল। এবার পিঠা তৈরি করব। আমি একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি, তাতে আপনারা খুব সহজেই পেরে যাবেন। আমার মা যেভাবে করতেন ঠিক সেভাবেই করছি। এভাবে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটি বাটি তৈরি হলো। এবার বাটিতে কিছু রাখতে হবে। ঘি আর গুঁড়া দুধ দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দিচ্ছি পাক দেওয়া নারিকেল। আমি একটু লম্বাটে করে দিলাম নারিকেল। পিঠা মোড়ানো যাবে ভালোভাবে। চেপে চেপে মুখ বন্ধ করে দিলাম। এভাবেও সিদ্ধপুলি পিঠা হবে, তবে পিঠা তো দেখতে ভালো লাগবে না। সুন্দর লাগার জন্য কি করব? সুন্দর লাগার জন্য সেই কাজটিই করছি। মোড়ার কাজটি দেখুন। প্রথমে হালকাভাবে চাপ দিলাম, তারপর ভাঁজ দিলাম, তারপর আবার ভাঁজের অর্ধেক থেকে ভাঁজ দিব। এভাবে বাকিটুকু করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মালার মতো হয়ে গেল। সেদ্ধ আর ময়ান যদি ভালো হয় তখন পিঠা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এর মাঝে আমি পানি ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে গিয়েছে। সিদ্ধপুলি পিঠা হবে কিভাবে দেখে নিই। বন্ধুরা, আমি যদি সরাসরি এই পাত্রে পিঠাগুলো বসিয়ে দিই তখন লেগে যাবে। তাই আমরা কোনো পাতলা সুতি কাপড় বা কিচেন টিস্যু দিয়ে দিতে পারি। আমি কিচেন টিস্যু দিয়ে দিলাম, সবার হাতের কাছে থাকে। এবার পিঠাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝামাঝি রেখেছি। 8-10 মিনিট পর ফিরলাম। দেখুন বন্ধুরা, পিঠা হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে।
তবে খুব যে মজা হয়েছে তা ঘ্রাণেই বলে দিচ্ছি। আমার বাবার প্রিয় পিঠা তৈরি করে নিলাম। চুলা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করি। বন্ধুরা, আমি বলেছিলাম পিঠাগুলো ফেটে যাবে না। দেখতে পেলেন তো, একটি পিঠাও ফাটেনি। সেদ্ধ চালের পিঠা ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি সেদ্ধ পুলি পিঠা তৈরি কিভাবে করতে হবে। এভাবে সুন্দর পিঠা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।